সেখানে গেলে তো ঠকবে না। রাস্তার জায়গা থেকে এখন যে মনোযোগ আকর্ষণ করছি। এখানে আমি আরো যে একটা পয়েন্ট বলতে চাই, সেটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে। আমি প্র্যাকটিস করি এখানে, তো পরীক্ষা নিরীক্ষা দেখা যায় বেশিরভাগই সমস্যা হচ্ছে। ভালো না থাকে আপনি যত সুন্দর খাওয়াবেন, পরিবেশ উন্নতি করতে হবে, যাতে মানুষের চোখে ভালো লাগলে সব বানানো যায়। গেইন দিতে হবে, এই গেইনটা আপনাদেরকে দিতে হবে। আমি ছেলেগুলো আশা করি ধন্যবাদ স্যারকে। আমি আবার একটু পৌঁছে নেব, একটু সময় দিতে হচ্ছে আমাদের। স্যার বলে গেছেন যে রাতে মানে আমাদেরকে সিজার অপারেশনটা বেশি হয়। রাত 3টার সময় যাকে আমরা খুঁজে পাই, রাত 2টার সময় যাকে খুঁজে পাই আমাদের মানিকগঞ্জের সম্মানিত গাইনিক স্যার সার্জন ডাক্তার ফাইনুল হাসান স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি তো এটা পরিবেশটা একটু খারাপ বলতেছেন আপনারা, কিন্তু মানিকগঞ্জে 60% ওভার যে ক্লিনিকগুলো চলে, যে অজ্ঞানে সারা যে জল হয়ে আছে, উনি যদি খুব ক্লিনিকে যায় না। আমি তো একটা কথাই বলবো, সেটা হলো একটা উদাহরণ দেয়। আমি তো রিটায়ার্ড মানবতার অবস্থায় ছিলেন আলোচনা মনে রাখতে আল্লাহ শুক্রিয়া আদায় করি। একটা কথা সেটা হলো, এটা সেবাদানমূলক পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না, সেটা আমি বলবো না। আমাদের সদিচ্ছা আছে, কিন্তু পরিবেশগত কারণে বা অন্যান্য প্রতিষ্ঠানিক কারণে হয়তো করতে পারছি না। এটা অবশ্যই একটা ইবাদতের অংশ। তবে আমি একটা কথা বলবো, সেটা হলো ইবাদতের অংশ এবং সেবামূলক হলো এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা